একটি ছোট্ট গ্রামে করম সিং নামে একজন কৃষক তার ফ্যামিলি নিয়ে খুব সুখে শান্তিতে বসবাস করত। সে তার পরিবারের সবাইকে ভালো এবং খুশিতে রাখার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করত। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত চাষের কাজে লেগে থাকত। কিছুদিন পর গ্রামে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য বন্যা দেখা দেয়। বন্যার ফলে গ্রামের সকল চাষির ফসল সমস্ত নষ্ট হয়ে যায় এবং করম সিংয়েরও চাষ সব নষ্ট হয়ে যায়। করম সিংয়ের পাশের বাড়িতে একজন বৃদ্ধা মহিলা তার নাতনিকে নিয়ে বসবাস করত। বন্যার ফলে তাদের বাড়িরও সমস্ত খাবার নষ্ট হয়ে গেছিল এবং সে চিন্তা করতে থাকলো সে তার নাতনিকে কি খাবার দেবে। বৃদ্ধা মহিলার এরকম অসহায় অবস্থা দেখে করম সিংয়ের কাছে যেটুকুন খাওয়ার অবশিষ্ট ছিল, করম সিং তার ভাগের খাওয়ার বৃদ্ধা মহিলার সাথে ভাগ করে নিল। করম সিংয়ের এরকম দয়ালু মনোভাব দেখে গ্রামের সমস্ত মানুষ একে অপরকে সাহায্য করতে থাকলো নিজের জমানো শস্য দিয়ে। কিছুদিন পরে বন্যা ঠিক হয়ে গেল এবং গ্রামে আগের মতন আবার শস্য ফুলে ফেঁপে উঠতে লাগলো এবং চাষিরা মনোযোগ দিয়ে চাষবাস শুরু করতে থাকলো। এরকম কঠিন সময়ে গ্রামের মানুষের পাশে থাকার জন্য করম সিংয়ের নামে গ্রামের সবাই প্রশংসা করতে লাগলো এবং করম সিংয়ের নাম পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। তাই গ্রামের সবাই করম সিংয়ের নাম অন্নদাতা দিল। গ্রামের সবাই করম সিংয়ের একটা কথা মনে রাখল যে সত্যিকারের সম্পদ হলো কঠিন সময়ে অন্যদের সাহায্য করা এবং সবাইকে খুশিতে রাখা। কিছুদিন পর সব ঠিকঠাক হয়ে গেল এবং গ্রামের সবাই খুব সুখে শান্তিতে এবং আনন্দের সাথে বসবাস করতে শুরু করলো।